এবার লিডার এসেছেন সকল সমালোচনার জবাব দিতে। নেতা এসেছেন, কথা বলেছেন এবং সকলের মন জয় করেছেন। এখন আর ভিডিও বার্তা নয়, স্বয়ং নিজে উপস্থিত হয়ে কথা বলেছেন লক্ষাধিক মানুষের সামনে। প্রিয় নেতা তারেক রহমান ভাই আজকে 16-17 বছর উনি দীর্ঘদিন বাইরে দিন যাপন করছেন। আমরা ওনার কাছে প্রত্যাশা করি নতুন করে নতুন প্রজন্ম আমাদের দেশে নতুন কিছু আমাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ। তবে কি আসলেই পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন তারেক রহমান? অভিভাবকের উপস্থিতিতে ঝিলে পড়া দলটি আজ চাঙ্গা হয়েছেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, যা এই মুহূর্তে দলটির জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের প্রত্যাশা একটাই, সেটা হলো গণতন্ত্রকে উনি আবার ফিরে নিয়ে আসবে। আর আশা করি ইনশাআল্লাহ এই দেশ তারেক রহমানের নির্দেশে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ খুব ভালোভাবে দেশকে চালানোর মতন ক্ষমতা ওনার আছে। তবে সাম্প্রতিক সময়ে বিএনপিকে ঘিরে যে বিতর্ক ছড়িয়েছে তার লাগাম টেনে ধরতে পারবেন কি তারেক রহমান? বাবা মেজর জিয়াউর রহমানের প্রতিচ্ছবি যেন তার বড় ছেলে তারেক রহমানের ভেতর দেখা যাচ্ছে। তবে আসন্ন জাতীয় নির্বাচনে যদি বিএনপি জয়যুক্ত হয় তাহলেই দেখা যাবে জনগণকে দেওয়া কথা কতটা রাখতে পারে তারেক রহমান এবং দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে দুর্নামকে সুনামে রূপান্তর করতে পারবেন তো তারেক রহমান। বাংলাদেশ জাতীয় যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, তারুণ্যের অধিকার, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। দীর্ঘ 18 বছর পর তারেক রহমান এখন বাংলাদেশে। নানান গুঞ্জন উড়িয়ে দিয়ে অবশেষে প্রিয় মাতৃভূমিতে তারেক রহমান দেশে ফিরে এই নেতা দেখেছেন তার প্রতি জনতার নিঃস্বার্থ ভালোবাসা। তাকে এক নজর কাছ থেকে দেখার জন্য তার গাড়ি বহরের সাথে ছুটে চলছে হাজারো মানুষ। এমন দৃশ্য হয়তো দেশের মানুষ আগে কখনো দেখেনি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিজের মা ও মাতৃভূমি থেকে প্রবাসে নির্বাসিত থাকার পর অবশেষে দীর্ঘ 18 বছর পর মা ও মাতৃভূমিতে ফিরেছেন তারেক রহমান। এই দীর্ঘ বছরে প্রবাসে থেকে দলের নির্দেশনা দিলেও এখন তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের সামনে। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সমস্ত দল নিয়ে এবং বাংলাদেশের আপামর জনতা নিয়ে আর যেই কর্মসূচি দেব আমরা সেই কর্মসূচি বাংলার মাটিতে সফল করবো ইনশাআল্লাহ। যে নেতার জন্য কর্মীরা অধীর অপেক্ষায় ছিল তিনি এখন দেশে এসে সকল নেতাকর্মীদের উজ্জীবিত করছেন, যা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করবে। দেশ বিনির্মাণে তার রাজনৈতিক আদর্শ নতুন ভোটারদের মাঝে ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করছেন বিএনপি নেতাকর্মীরা। মানুষকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, মানুষকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়নি, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মানুষকে ঘরে থাকতে দেওয়া হয়নি, পালিয়ে থাকতে হয়েছে। দেশ এখন তাকিয়ে আছে জাতীয় নির্বাচনের দিকে। এর ফলাফল নির্ধারণ করবে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে। এবারের নির্বাচনে জনগণ বেছে নেবে বাংলাদেশের অভিভাবককে, যিনি একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবেন এবং স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা করবেন। সেই সাথে দেশ মুক্তি পাবে স্বৈর শাসনের অপবাদ থেকে। নিউজ ডেস্ক, নিউজ ফ্ল্যাশ 71।